যারা দীর্ঘদিন যাবৎ ফিস্টুলা সমস্যায় ভুগতেছেন, মলদ্বারের আশেপাশে গোটা আছে, অর্শ গ্যাস, পাইলস বা ফিস্টুলা থেকে পুজ আসে, পাকে গলে ব্যথা করে, তো এটা কোনো মতে ভালো হচ্ছে না, বা এই গোটা কয়েকবার অপারেশন করেছেন, কোনো মতে ভালো হচ্ছে না। তো এই পাইলসজনিত সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য যে প্রক্রিয়াটা আমি বলবো, যদি আপনারা এটা তৈরি করে ব্যবহার করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে ফিস্টুলা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এমনকি যদি মলদ্বারের আশেপাশে কোনো গোটা থাকে, এই গোটাতে লাগালেও এই গোটাটা ভালো হয়ে যাবে। তো প্রথমে প্রয়োজন আপনাদের এই বাত ভালো করে পেস্ট তৈরি করে নেবেন। পেস্ট তৈরি করে ভালো করে আস্তে আস্তে ছোটো ছোটো চাকি তৈরি করবেন। চাকি তৈরি করে আপনারা এটা লাকড়ির আগুনে পুড়তে হবে। লাকড়ির আগুনে পুড়ে এটাকে ভালো করে ছাই তৈরি করতে হবে। তো এটা গ্যাসের চুলায় তৈরি করলে হবে না, লাকড়ির আগুনে পুড়তে হবে। তো লাকড়ির আগুনে পুড়ে তারপর এটাকে ছাই তৈরি করতে হবে। তো এরকম যে ভাতগুলো আমরা খাই, তো ওইটাকে আপনারা ভালো করে পেস্ট তৈরি করুন। পেস্ট তৈরি করে ছোটো ছোটো চাকা তৈরি করে এটা আপনাদের লাকড়ির আগুনে পুড়তে হবে। তো কাঠের কয়লা দিয়ে পুড়তে হবে লাকড়ির আগুনে, গ্যাসে পড়লে হবে না। তো এটা পুড়ে যখন ছাই হয়ে যাবে, তখন এই ছাইটুক আপনাদের প্রয়োজন। এই ছাইটুক ভালো করে আপনারা সংগ্রহ করবেন, পরিষ্কার করে সংগ্রহ করবেন। সংগ্রহ করে তো সাথে যে তুইত্যা, তো ওই তুইত্যাও ভালো করে পুড়ে নিতে হবে। তো এটা হলো তুইত্যা। তো এই তুইত্যা আমাদের বেঁধে নিতে হবে। এই তুইত্যাটা বাসার দোকানে কিনতে পাবেন। তো এটা আপনার যাদের নকুনি, তো নকুনির জন্য অত্যন্ত কার্যকরী, বা দাউদের জন্য অত্যন্ত কার্যকরী। এই নকুনি 3 দিনে ভালো করা যায়। তো এই তুইত্যাটা আপনার ভালো করে বেঁধে নিতে হবে। বেঁধে যখন দেখবেন এটা পুড়ে গেছে, বা এটা আপনার চূর্ণ করে নিতে হবে। পাউডার তৈরি করে যে বাতটা আমি পুড়েছি লাকড়ির আগুনে, তো ওই বাতের যে আপনার ছাই এবং এই তুইত্যার যে ছাই, এটা সমপরিমাণ নেবেন। দুইটা একসাথে সমপরিমাণ নিতে হবে। যতটুক বাতের ছাই নেবেন, ততটুক এই তুইত্যার ছাই নিতে হবে, মানে চূর্ণ নিতে হবে। নিয়ে একসাথে সমপরিমাণ নিয়ে একটু পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করবেন। হালকা পেস্ট তৈরি করে যে জায়গায় আপনার ফিস্টুলা আছে, যে জায়গাগুলো ফিস্টুলা থেকে অনেক সময় পুজ আসে, পাকে গলে বা রক্ত আসে, ব্যথা করে টাটায়, তো ওই ফিস্টুলার মুখে আপনার এই পেস্টটুকু লাগিয়ে দেবেন। তো এভাবে যদি মাত্র 3 দিন যদি লাগান, যত পুরাতন ফিস্টুলা থাকুক না কেন, এটা 3 দিনে সম্পূর্ণ ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। বা যদি মলদ্বারের আশেপাশে কোনো গোটা থাকে, অর্শ, পাইলস এগুলো যদি থাকে, তাহলে ওই গোটাতে যদি এটা লাগান, এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আপনার আগে প্রথমে ভাত ওটাকে পেস্ট তৈরি করে, পেস্টের মতো ছোটো ছোটো চাকা তৈরি করে লাকড়ির আগুনে পুড়তে হবে। পুড়ে যখন ছাই হয়ে যাবে, ওটা সংগ্রহ করতে হবে। তারপরে আপনাদের এই তুইত্যা আপনারা নেবেন, নিয়ে বেঁধে নেবেন। বেজে তারপরে এটাকে এই বাজার তুইত্যা যতটুকু এবং ওই বাত পোড়ানো ছাই ততটুকু সমপরিমাণ নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে আপনাদের ফিস্টুলা বা গোটায় লাগালে এটা আপনার 3 দিনে, মাত্র 3 দিনে ফিস্টুলা এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। গ্যাস, পাইলস এটা পরীক্ষিত, বহু পরীক্ষিত। মলদের আশেপাশে গোটা আছে, এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো এটা বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হয়েছে, এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্রে তৈরি। তো এটা আপনারা যদি তৈরি করে ব্যবহার করতে পারেন, আশা করি আল্লাহর রহমতে যারা অপারেশন করেছেন, আবার দেখা দিছে বা ভাবতেছেন অপারেশন করবেন, এই অপারেশনের প্রয়োজনে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে।